একটি চর কি একটি সাজানো সংসার থচনচ করে দিতে পারে? লাজু কি কোনোদিন স্বপ্নেও ভেবেছিল যে স্বামীর জন্য সে সব ত্যাগ করল, সেই স্বামীই তাকে পরপুরুষের দোহাই দিয়ে মাঝরাস্তায় চড় মারবে? আজ লাজু নিঃস্ব, আজ লাজু একা। কিন্তু অনুভবের এই এন্ট্রি কি লাজুর জীবনের সব হিসেব বদলে দেবে? জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। গল্পের শুরুতেই দেখা যায় লাজুর শরীরটা ভীষণ অসুস্থ, হাঁটতে পর্যন্ত কষ্ট হচ্ছে তার। হবু ডাক্তার লাজুর এই অবস্থা দেখে অনুভবের মন মানছে না। সে লাজুকে নিজের গাড়িতে করে গ্রামে পৌঁছে দিতে চায়। কিন্তু লাজু বিনয়ের সাথে বলে, অনুভব, তুমি আমার জন্য আর কত কষ্ট করবে বলো তো? এসব দেখলে আমার নিজেরই খুব খারাপ লাগে। অনুভব মায়াবী চোখে তাকিয়ে লাজুকে বলে, তোমার জন্য এইটুকু কষ্ট করতে পারাটাই তো আমার কাছে পরম সুখ লাজু। আর শোনো, এখন বেশি পাকা পাকা কথা বলে সময় নষ্ট করো না তো। তোমার শরীর এখন বড্ড দুর্বল। কথা দাও, বাড়িতে গিয়ে শুধু বিশ্রাম নেবে, বাড়তি কোনো কাজে হাত দেবে না। অনুভব আরও যোগ করে বলে, মনে রাখবে লাজু, তুমি আগামীর ডাক্তার। মানুষের সেবা করার আগে নিজের শরীরের যত্ন নিতে শেখো। সত্যি বলতে ওই পরিবারের কেউ তোমার ভালো চায় না। ওরা সুযোগ পেলেই তোমাকে দিয়ে খাটিয়ে নিতে চাইবে। নিজের দাম নিজে বুঝতে শেখো। লাজু দীর্ঘশ্বাস ফেলে বলে, আমি সব বুঝি অনুভব, কিন্তু আমার তো যাওয়ার আর কোনো জায়গা নেই। ওরা মারধর করলেও ওখানেই আমায় মুখ বুজে পড়ে থাকতে হবে। অনুভবের বুকটা ফেটে যায় কথাটা শুনে। সে মনে মনে ভাবে, কি বলেছে তোমার জায়গা নেই লাজু? আমার হৃদয়ে যে তোমার জন্য সবথেকে বেশি যত্ন আর সম্মান জমা আছে। তোমাকে আমি আগলে রাখতাম যদি একবার সুযোগ পেতাম। কিন্তু মুখে সে শুধু এটুকুই বলে, আমি আছি তো লাজু, সব সময় তোমার পাশে থাকব। লাজুর জন্য অনুভবের খুব কষ্ট হয়। যে মেয়েটা এত ট্যালেন্টেড, যে নিজের উজ্জ্বল ভবিষ্যৎ গড়তে চায়, তাকে কেন বারবার অন্ধকার গ্রামে ফিরে যেতে হচ্ছে? অনুভব জানে গ্রামের ওই মানুষগুলো লাজুর কৃতিত্ব কোনোদিন বুঝবে না। তারা শুধু তাকে চাকরানি করে রাখতে চায়। গাড়িটা গ্রামের কাছাকাছি আসতেই লাজু ঘাবড়ে যায়। সে বলে, অনুভব, গাড়ি এখানেই থামাও, আর যাওয়ার দরকার নেই। বাকি পথটুকু আমি একাই চলে যেতে পারব। অনুভব অবাক হয়ে বলে, সে কি, বাড়ি তো এখান থেকে অনেকটা দূরে। এই শরীর নিয়ে তুমি যাবে কি করে? চলো, আমি তোমাকে দোরগোড়ায় নামিয়ে দিয়ে আসি। লাজু আতঙ্কিত হয়ে বলে, না না, একদম না। তুমি গ্রামে ঢুকলে বড় অনর্থ হয়ে যাবে। গ্রামের মানুষ তিলকে তাল করতে ওস্তাদ। একবার কেউ দেখে ফেললে তুলকালাম কাণ্ড বেঁধে যাবে। তার চেয়ে আমি সাবধানে চলে যেতে পারব। অনুভব নিরুপায় হয়ে গাড়ি থামায়। সে একটা জলের বোতল লাজুর হাতে দিয়ে বলে, তুমি পারো বটে। কি বলল তা দিয়ে তোমার কি আসে যায়? শোনো, জলটা সাথে রাখো, আর ঠিকমতো সময় করে খেও। নিজের শরীরের দিকে একটু তাকাও এবার থেকে। লাজু অটোতে উঠে চলে যাওয়ার সময় অনুভব একদৃষ্টে তাকিয়ে থাকে। তার মনে শুধু একটাই প্রশ্ন ঘোরে, কেন সে লাজুকে নিজের কাছে আগলে রাখতে পারছে না? এদিকে লাজু বাড়ি পৌঁছতেই বিপত্তি। তার মুখ চোখ বসা অসুস্থ শরীর দেখে বড় যা গৌরী আর যা দীপা একটু মায়া করলেও শাশুড়ি কমলার মন গলেনি। কমলা তিক্ত স্বরে বলে, তোমাকে আসতে বলেছিল কে? বলেছিলাম পরীক্ষা দিয়ে আর ফিরবে না, তাও কেন এলে? তোমার মতো রুগ্ন আপদ আমি এই বাড়িতে রাখতে চাই না। লাজু অনেক কষ্টে নিজেকে সামলে নিয়ে বলে, মা, আমি অসুস্থ ছিলাম বলে আসতে দেরি হয়েছে, শরীরটা খুব খারাপ ছিল। কমলা তবু শান্ত হয় না। সে লাজুকে অনবরত অপমান করতে থাকে। এরই মধ্যে ঘটে চরম নাটকীয় মোড়। গ্রামের এক কুচক্রী লোক সুদেবকে একা পেয়ে বিষ ঢালতে শুরু করে। সে বলে, কিরে সুদেব, তোর বউ তো এখন বড় ঘরের গিন্নি হয়ে গেছে। দেখলাম এক শহরের বাবু দামি গাড়িতে করে তাকে নামিয়ে দিয়ে গেল। কত আদর, কত যত্ন। তুই এসব জানিস তো, নাকি সব জেনে শুনেও চুপ করে আছিস? সুদেবের রাগে ফেটে পড়ে বলে, মুখ সামলে কথা বলো কাকা। কিন্তু সেই লোকটা হাসতে হাসতে বলে, বিশ্বাস না হলে তোর বউকে গিয়ে জিজ্ঞেস কর, কোনো পাপ না থাকলে সেই বাবুটা কেন মাঝ রাস্তায় নামিয়ে দিল? কেন সে বাড়ি পর্যন্ত এলো না? কিসের ভয় তাদের? সুদেবের মাথায় রক্ত চড়ে যায়। সে হনহন করে বাড়িতে ঢুকে লাজুকে জিজ্ঞেস করে, তুই কিভাবে এলি? লাজু ভয় পেয়ে সত্যিটা লুকানোর জন্য বলে, আমি একা একাই এসেছি। ব্যাস, মিথ্যে কথাটা শুনেই সুদেব হিতাহিত জ্ঞান হারিয়ে সপাটে এক চর বসিয়ে দেয় লাজুর গালে। লাজু যন্ত্রণায় চিৎকার করে ওঠে। দীপা আর গৌরী ছুটে আসে।
লাজু কান্নায় ভেঙে পড়ে বলে, তুমি আমার গায়ে হাত তুললে সুদেব, এই তোমার বিচার? সুদেব গর্জে উঠে বলে, হ্যাঁ তুলেছি, বেশ করেছি, মিথ্যে কথা কেন বললি? তুই তো ওই লোকটার গাড়িতে করে এসেছিলিস, তোর আস্পর্ধা তো কম নয়। শাশুড়ি কমলা সুযোগ বুঝে আবার উস্পাড়ি দিয়ে বলে, বলেছিলাম না বউকে কলকাতা পাঠিয়ে নিজের বিপদ নিজেই ডেকে আনছিস, এখন ভোগ। কিন্তু লাজু আর আগের মতো নয়, সে চোখের জল মুছে সোজা হয়ে দাঁড়িয়ে বলে, অনেক হয়েছে, তোমাদের এই অপমান আর অন্যায় আমি আর সইব না। যে বাড়িতে সম্মানের বদলে চর জোটে সেই বাড়িতে আমি আর এক মুহূর্ত থাকব না। আজই আমি তোমাদের সাথে সব সম্পর্ক শেষ করে চলে যাচ্ছি। অন্যদিকে অনুভব বনলতাকে উচিত শিক্ষা দিয়ে বলে দেয়, লাজুর পিছনে কাঠি না গিয়ে নিজের ভবিষ্যতের কথা ভাবো বনলতা, কারণ আমার মনে হয় না খুব বেশি দিন এই বাড়িতে তোমার ঠাঁই হবে। বনলতা অনুভবের ওই দৃঢ়তা দেখে মনে মনে বেশ ভয় পেয়ে যায়। এখন দেখার বিষয়, লাজু কি সত্যিই ঘর ছেড়ে অনুভবের কাছে ফিরে যাবে, নাকি তার ভাগ্যে অন্য কোনো ঝড় অপেক্ষা করছে। সুদেবের হাতের সেই কঠিন চর আর শাশুড়ি কমলার বিষাক্ত কথাগুলো যেন লাজুর ভেতরের ঘুমন্ত প্রতিবাদী সত্তাকে জাগিয়ে দেয়। চোখের জল মুছে লাজু এক মুহূর্ত দেরি না করে নিজের সামান্য কিছু জিনিস একটা ব্যাগে গুছিয়ে নেয়। দীপা আর গৌরী তাকে আটকানোর চেষ্টা করলে লাজু শান্ত গলায় বলে, মানুষ যেখানে সম্মান পায় না সেখানে থাকাটা শুধু বোকামি নয়, নিজের প্রতি অন্যায়। আজ আমি নিজের পায়ে দাঁড়ানোর শপথ নিয়ে এই বাড়ি ছাড়ছি। সুদেব তখন রাগের মাথায় চিৎকার করে বলতে থাকে, যা, বেরিয়ে যা, দেখি তুই ওই পরপুরুষের সাহায্য ছাড়া কত দূর এগোতে পারিস। আজ থেকে এই বাড়ির দরজা তোর জন্য চিরতরে বন্ধ। লাজু কোনো উত্তর না দিয়ে ধীর পায়ে সদর দরজা পার হয়ে যায়। তার চোখে জল থাকলেও মনে ছিল এক অদ্ভুত দৃঢ়তা। রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে লাজু বুঝতে পারছিল তার শরীর আর দিচ্ছে না। উত্তেজনায় আর অপমানে তার মাথার যন্ত্রণাটা আবার বাড়তে শুরু করে। সে কোনো মতেই একটা বাসস্ট্যান্ডের বেঞ্চে গিয়ে বসে পড়ে। ফোন বের করে কাঁপা কাঁপা হাতে অনুভবকে একটা মেসেজ করে, আমি ঘর ছাড়লাম অনুভব, আমায় একটু পথ দেখাবে? অন্যদিকে অনুভব তখন নিজের ঘরে অস্থিরভাবে পায়চারি করছিল। লাজুর মেসেজটা দেখা মাত্রই সে কোনো কিছু না ভেবেই গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে। সে জানত সুদেবের মতো লোক লাজুকে শান্তিতে থাকতে দেবে না। আধ ঘণ্টার মধ্যেই অনুভব সেই বাসস্ট্যান্ডে গিয়ে পৌঁছায় এবং দেখে লাজু প্রায় অচৈতন্য অবস্থায় সেখানে পড়ে আছে। অনুভব লাজুকে দ্রুত উদ্ধার করে তার নিজের এক পরিচিত নার্সিংহোমে নিয়ে যায়। সেখানে লাজুর প্রাথমিক চিকিৎসা শুরু হয়। কিছুক্ষণ পর লাজু যখন চোখ মেলে সে নিজেকে এক নিরাপদ আশ্রয়ে দেখতে পায়। তার শিয়রে বসেছিল অনুভব। লাজু ডুকরে কেঁদে উঠে বলে, ওরা আমার পড়ার স্বপ্নটা তো কেড়ে নিয়েছেই, এমনকি আমার চরিত্র নিয়েও প্রশ্ন তুলল। আমি আর কোনোদিন ওই নরকে ফিরে যাব না। অনুভব লাজুর মাথায় হাত রেখে শান্ত স্বরে বলে, তোমাকে কোথাও ফিরে যেতে হবে না লাজু, তুমি হবু ডাক্তার, তোমার লক্ষ্য অনেক বড়। কাল থেকেই আমি তোমার ইন্টার্নশিপের ব্যবস্থা করে দেব। আর সুদেব, সে তোমাকে হারালো। খুব শিগগিরই সে বুঝতে পারবে সে নিজের জীবনের কত বড় অমূল্য সম্পদ নিজের হাতে ধ্বংস করেছে। এদিকে সুদেবের বাড়িতে অদ্ভুত নিস্তব্ধতা। কমলা মনে মনে খুশি হলেও সুদেব ভেতরে ভেতরে ছটফট করছে। গ্রামের সেই লোকটা আবার এসে সুদেবকে বলে, কিরে, বউ তো চলে গেল, শুনলাম সেই শহরের বাবুটাকেই নাকি সে ফোন করেছিল, এখন তো ওরা একসাথেই থাকবে। লোকটার কথা শুনে সুদেব নিজের ভুলটা কিছুটা আঁচ করতে পারে। রাগ আর ঈর্ষায় সে ঠিক করে সে কলকাতা গিয়ে লাজুকে সবার সামনে অপদস্থ করবে। গল্পের শেষে দেখা যায় লাজু সুস্থ হয়ে হাসপাতালের করিডোর দিয়ে হেঁটে যাচ্ছে। তার পরনে এখন সাদা কোট। সে মনে মনে বলে, সুদেব, তুমি আমাকে যে চর মেরেছিলে তার উত্তর আমি দেব আমার সাফল্য দিয়ে। লাজুর এই নতুন লড়াইয়ে অনুভব কি ছায়ার মতো পাশে থাকতে পারবে, নাকি সুদেব আবার এসে লাজুর জীবনে নতুন কোনো বিপদ ডেকে আনবে? জানতে হলে দেখতে থাকুন পরবর্তী পর্ব। আপনার কি মনে হয়, সুদেব কি ঠিক করেছে? লাজুকে এভাবে চর মারা কি কোনো সুশিক্ষিত স্বামীর কাজ? কমেন্টে আপনার মতামত জানান।